বা আমি যে সামগ্রী বিক্রি করি এটা তো একটু লাভ দিয়ে বিক্রি করি, তাহলে সে আমাদের নিয়ে তো এটা বিক্রি করতে লাগবো, কারণ তারও তো একটা মার্জিনের ব্যাপার আছে। যেরকম আমার বিল যেরকম হওয়ার কথা আসতো যেরকম বিল একদম পারফেক্ট হইতেছে। ইনভার্টার প্রবলেমটা হয়েছিল, চেঞ্জ হইতে 2-3 দিন সময় লাগছে। 2-3 দিন টাইম লাগছে। থেকে আমি বিদ্যুৎ দপ্তরের কাছে একটা রাখুম যে আমাদের যে ফিক্সড চার্জটা এটা প্রথম কম আসিল, ওই ফিক্সড চার্জটা যদি একটু কমাই দেয় তাহলে যারা হয়তো সোলার প্যানেল লাগাইছে তারা একটু সুবিধা হইতো। আজকে আমি রয়েছি এমন একটা জায়গায়, যে জায়গার নামটা শুনে আমি নিজেও অবাক হয়ে গেছি। সেই জায়গায় আমি আজকে হয়েছি পঞ্চমুখ হঠাৎ বাজার। এখানে এই জায়গাটার নাম আসলে হঠাৎ বাজার, যেটা শুনে আমিও হঠাৎ হঠাৎ হয়ে আছি। আজকের এই হঠাৎ বাজার অঞ্চলের মধ্যে অরূপদা থেকে একটা ছোট্ট একটা রিভিউ নেব, যেটার মাধ্যমে অরূপদা বলবেন যে অরূপদার এই সোলার প্ল্যান্টে লাগিয়ে কিরকম হঠাৎ হয়ে আছে এবং কি সার্ভিস পাচ্ছে আজলো সোলার থেকে। তাই কি অবাক হচ্ছে নাকি হঠাৎ হচ্ছে, চলুন দেখি ওনার কাছে। আসুন, চলে আসুন। অরূপদা কেমন আছো? কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার সোলার প্ল্যান্টটা কোনখানে? ওই দিকে লাগাই। আচ্ছা, চলো একটু গিয়ে দেখি। এটা হয়েছে সেই 3 কিলোওয়াটের সোলার প্ল্যান্টটা। হ্যাঁ, মোটামুটি ভালো। আচ্ছা, তাহলে অরূপদা তুমি এই যে সোলার প্ল্যান্টটা বসাইছো, কি কারণে বসাইছো? বলছি আমার বিদ্যুৎ বিল 3-3.5 হাজার টাকার উপরে আইতো। আচ্ছা। তো আমার একদিন আমার ওই এলাকার ছোট ভাই আমার কইছে, দাদা তোমার যে বিল আয় তুমি একটা কাজ করতে পারো, তুমি সোলারটা লাগাও 3 কিলোওয়াটের, লাগাইলে তোমার মোটামুটি বিল জিরো হয়ে যাবে। আচ্ছা। তো আমি বিগত 3 মাস হয়েছে লাগাইছি, লাগাইয়া যা যেরকম কথা কইছে সেরকমই আমি ফলাফল পাইছি। হ্যাঁ, অক্ষণ অব্দি মোটামুটি ভালোই জানাইছে। এর মধ্যে একটু সমস্যা হয়েছিল, বিদ্যুৎ গোলযোগের কারণে আমার ইনভার্টারটা ফুরিয়ে গেছিল গা, যেটা আবার আমি তৎক্ষণাৎ কোম্পানিরে জানাইছি, অর্থাৎ আমার এলাকার যে ছোট ভাই আছে ছোট ভাইরে জানাইছি। জানানোর পরে তড়িঘড়ি হিসাবে তারা আমার আবার সোলারের যে ইনভার্টারটা এটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে দেওয়ার পরে ওখানে মোটামুটি আমার সব ঠিকই আছে। হ্যাঁ, ওখানে আগামী দিনে কি বা কি হইতে পারে হইতে পারে না, আপাতত আমার মোটামুটি যা তারা কথায় কাজে সব সম্পূর্ণ মিল আছে। যা যা কুছিল লাগাইবো, যেরকম প্যানেলের স্টিল কাভার টাভার যা আছে অ্যালুমিনিয়ামের সব আর্থিং টার্থিং সব মোটামুটি ভালো দিছে। কপার তার লাগাইছে, আমার কাজের কোনো তাদের কোনো ফল্ট নাই। আচ্ছা অরূপদা, তোমার যে কইছো তোমার ইনভার্টার প্রবলেমটা হয়েছিল, তো ইনভার্টার প্রবলেম তুমি যে কোম্পানি জানাইছো, কতজনের মধ্যে কোম্পানি আইছে? এই তো আইসে তো যেদিন কইছি এদিনই আচ্ছা, আইছে। চেঞ্জ হইতে 2-3 দিন সময় লাগছে। 2-3 দিন টাইম লাগছে। আচ্ছা, তো এই যে চেঞ্জে হয়েছে, চেঞ্জের সমস্যার মধ্যে তোমার তো সোলার প্লেট সব বদ্ধ আছে, তো এই যে কাজটা কমপ্লিট করেছে 3 কিলোওয়াটের, এটা কদিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়েছে? এই তো যেদিন আমার ব্যাংক লোন হইছে হুম। এরপরের দিন আমার কাজ কমপ্লিট, মানে তো একদিনই কমপ্লিট করে দিলাইছে। একদিনে কাজ তারা কমপ্লিট করে লেছে। আচ্ছা। আচ্ছা, তাহলে সোলার প্ল্যান্ট এখন কারেন্টলি কিরকম জেনারেশন চলতেছে তোমার? এই মোটামুটি যেরকম আমার বিল যেরকম হওয়ার কথা আসতো হুম, হুম। যেরকম বিল একদম পারফেক্ট হইতাছে। তাহলে বাকি আমি আর একটু পারফেক্ট করার লাগে আর একটা ছোট্ট একটা টিপস দিমু। হুম। এই যে সোলার প্লেট গুলি, এমনি তো সোলার প্ল্যান্টের মধ্যে যেন এরকম কোনো মেইনটেনেন্স কিছু নাই, হুম। যেহেতু এটার মধ্যে পেট্রোলের বা মুভিং পার্টের কিছু নাই। জাস্ট এই যে সোলার প্ল্যান্টটি আছে এটি জাস্ট একটু জল দিয়া, তুমি নর্মাল ক্লিন জল দিয়া একটু জাস্ট ধুয়ে লাইও। এই লেদা এই যে ফাতারাটা আছে এটি একটু নর্মাল ওয়াটার দিয়া উপরেরটা মোপিং তো দিয়া, পরিষ্কার করতে আমার একটা বিশেষ। উপরে একটা সাইডে দিয়ে তোমার মোপিং যে বড় ডান্ডাটি, হ্যাঁ। এটা তোমার পরিষ্কার করতে লাগবে। এটা আচ্ছা, ঠিক পরিষ্কার আছে। করলে ভাই আর কিছু লাগবে না, একদম যে অক্ষণে যে তোমার যে একটা ভালো একটা ইউনিট তৈরি হইতেছে, এটা আরো বেস্ট হয়ে যাবে। ঠিক আর আছে। কিছু না, একদম টপ ক্লাস। আর লাইফ লঞ্জিভিটি 27 ইয়ার্স এর এটা আছে। আচ্ছা দাদা, তোমার তো এই যে কাজটা কমপ্লিট হয়েছে কতদিন হয়েছে? এই তো আজকে প্রায় 3 মাস। 3 মাস কমপ্লিট হয়েছে। আচ্ছা, তো এখন যে 3 মাসে যে হয়েছে, তো তোমার তো একটা আমি একটা কোনো কথা জানতাম না যে সোলার লাগানোর পরে অনেক বলে খরচ বেশি, গভর্নমেন্টের অনেক টাকা দিতে লাগে, তারপর অনেক ফিস চার্জ আয়, হেই চার্জ সেই চার্জ, তোমার এটার সম্বন্ধে কি কথা বলবো? তোমার এটা কি? তো আমার তারা আগেই বুঝাই দিছিল হুম। যে গভর্নমেন্টের যে ফিক্সচারটা এটা তার আর কোনো দায়িত্ব না। আচ্ছা। এটা গভর্নমেন্টের ব্যাপার, কারণ গভর্নমেন্টের ইলেকট্রিক চালাইতে গেলে তার একটা খরচা আছে। হুম। এটা গভর্নমেন্ট নির্ধারিত করে, এটা কোনো সোলার কোম্পানি নির্ধারিত করতো না। এটা আমার হুম। আগেই কইছে যে গভর্নমেন্টের যে ব্যাপারটা, আমার ইউনিট যেটা জেনারেশন হওয়ার কথা, হুম। যে আমার 3 কিলোতে 300 ওয়াট আমি ন্যূনতম পামু, ওই 300 ওয়াট আমি পারফেক্ট পাইয়া দিতেছি। বাকিটা বিদ্যুৎ কোম্পানি বাড়াইছে, এটা আমি সোলার কোম্পানির উপরে দায়বদ্ধতা নাই না। তবে আমি আমার তরফ থেকে আমি বিদ্যুৎ দপ্তরের কাছে একটা রাখুম, মানে দাবি রাখুম যে আমাদের যে ফিক্সড চার্জটা এটা প্রথম কম আসিল, কিন্তু এটা তারা ওখানে যে বেশি বাড়াই লাইছে। এটা যদি ত্বরান্বিত করে একটু আমরা দিকে একটু নজর দেয়, ওই ফিক্সড চার্জটা যদি একটু কমাই দেয় তাহলে যারা হয়তো সোলার প্যানেল লাগাইছে তারা একটু সুবিধা হইতো, আর মানুষের কাছে একটা পজিটিভ বার্তা যাইতো। মানুষ আরো ত্বরান্বিত ভাবে আরো তাড়াতাড়ি সোলার ব্যবস্থা নিল। মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে
যে কিছুদিন আগে মানুষ এই যে মোবাইলের মাধ্যমে অনেক কিছু ছড়ায় না, উল্টা পাল্টা হুম। কথা ছড়াই দিছে যে সোলার লাগাইলে এরকম দিতে লাগবে, ঠিক হুম। লাগাইছো, লাগানোর পরে ফল্ট হইব, দেখবা এই তো হইব, এই তো হইব, হ্যাঁ দেখবা গিয়ে সেটা তোমার আবার প্রচুর টাকা একটা অ্যামাউন্ট দিতে হলো। আসলে এটা কিছু না, শুধু জাস্ট ফিক্সড চার্জ যেটা গভর্নমেন্ট বাড়াইছে এটাই একটু বেশি, আর বাকি যা চার্জ ছিল এটা তো আগেও নিত, কারণ এই যে চার্জ গুলো না নিলে গভর্নমেন্ট যে আমাদের লাইন পরিষেবাটা দিতেছে এটাও তো দেখতে লাগবো, যে গাছের ঠাইলা পড়বো, অনেক সময় তার ছিঁড়ে যাবো গা, তাহলে এটা কেটে দেখবো, এটা কি আমি নিজে করতে পারতাম না, কারণ আমার ইলেকট্রিকের সম্বন্ধে ধারণা নাই, এটা ইলেকট্রিক অফিস করতে লাগবো, তো ইলেকট্রিক অফিস করতে গেলে তার বেতন দিতে লাগবো, তাহলে ওই বেতনটা সরকার দিতে গেলে করতে দিব, আমার তার থেকে যদি দেয় তো একটা সময় দেওয়া যাবো সবার বাড়িতে ওই সোলার লাগাই লেবো, তাহলে গভর্নমেন্ট কি আমরা তার গাড়ির থেকে পয়সা দিব না। তাহলে গভর্নমেন্ট কি করে চলবো, এটাও বুঝতে হইব। কিন্তু তারপর আমি কোন ফিক্সড চার্জ যেটা আছে এটা যদি সম্ভব হয়, বাকি সব চার্জ মোটামুটি আগে যেরকম আসলে এরকম এটা এরকম না, কিন্তু প্রথম একটু ফিক্সড চার্জটা কম আসিল, কিন্তু অখন তারা দেয়া দিছে পার কিলোতে একটু রেটটা বাড়াই দিছে, ওইটা একটু নিয়ে যদি গভর্নমেন্ট চিন্তা করে তাহলে ভালো হয় কি, তাহলে আর সবাই সৌরশক্তিটা সবাই ব্যবহার করলো, গভর্নমেন্টেরও অনেক দিক দিয়ে সুবিধা হইলো, বিদ্যুতের উপরে গভর্নমেন্ট অন্য খান থেকে নির্ভর থাকুক না, যার যার বাড়ির থেকে উৎপন্ন হইলো, সরকার এই দিকটাতে একটু হালকা হালকা হয়ে যায়। হালকা ফিল করতে পারলো। আরেকটা কথা, এই যে সোলার তোমার এক্সট্রা যে বেশি যে এক্সপোর্ট ইউনিটটা ওইটা গভর্নমেন্টই বগা, তো ওইটা যে দিব এটা তুমি একটু কম রেটে দেয়, তো এটা সম্বন্ধে তোমার কি বক্তব্য? না এটা আমি, কারণ গভর্নমেন্টের অনেক ট্যাক্স আছে, ব্যাপার আছে, সে আমার তে নিয়ে তো ডাইরেক্ট আমি তার থেকে যেমন আমি দোকানে যে জিনিস বেশি রিচার্জ যেমন বিক্রি করি বা আমি যে সামগ্রী বিক্রি করি এটা তো একটু লাভ দিয়ে বিক্রি করি, তাহলে সে আমার তে নিয়ে তো এটা বিক্রি করতে লাগবো, কারণ তারও তো একটা মার্জিনের ব্যাপার আছে, প্লাস তার খরচা আছে, মিটার খরচা আছে, বহুত মেনটেন করতে লাগবো, এটার লেগে আমার কোনো অসুবিধা নেই, এটা এটা আমি মনে করি যে না গভর্নমেন্ট এটা দরকার, ঠিক আছে। শুধু আমার ফিক্সড চার্জই এটা মানে গভর্নমেন্ট সাবসিডি দিলে পারে, এটা আমি কম এইদিকে একটু গভর্নমেন্ট যাতে বিদ্যুৎ দপ্তর একটু নজর দেয়, বাস আর কিছু আমার বাকি সব ঠিকই আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, অসংখ্য একটা রিভিউর জন্য।